আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত সুধী দর্শক, আজকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি কোরআনের আসরে, কোরআনের ঘটনায়, যেখানে রয়েছে আমাদের জন্য অনেক শিক্ষা। আর আজ এমন একটি ঘটনা শুনব, সেটি হলো কিবলা পরিবর্তনের ঘটনা। এর সাথে ইমানের কি সম্পর্ক, সলাতের কি সম্পর্ক, এবং ঘটনাটি কেনই বা ঘটেছিল, কী পরীক্ষা আল্লাহ নিতে চেয়েছিলেন এর মধ্য দিয়ে, সেটা সম্পর্কে আমরা আজকে বিস্তারিত জানব। আর সেজন্য আমাদের সাথে যে সমস্ত আলেম ওলামা স্টুডিওতে যোগ দিয়েছেন, চলুন প্রথমে আমরা তাদের সাথে পরিচিত হয়ে নেই। প্রথমে আমার সর্বডানে উপবিষ্ট আছেন তরুণ আলেমে দ্বীন শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। এবং আমার ডানে আরেক তরুণ আলেমে দ্বীন শেখ মুখলিস বিন আরশাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আমার বামে উপবিষ্ট আছেন বিশিষ্ট আলেমে দ্বীন, ইসলামী চিন্তাবিদ, মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আমার সর্ববামে উপবিষ্ট আছেন ইসলামী চিন্তাবিদ শেখ হাসান জামিল কাসেম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, যথারীতি উপস্থাপনায় রয়েছে আমি হারুন হাসিন। বলছিলাম আমরা শুনবো কোন ঘটনা? কোরআনের ঘটনা। আর কিসের ঘটনা? কিবলা, কিবলা পরিবর্তনের ঘটনা। কেন কিবলা পরিবর্তন হয়েছিল এবং কোন দিকে পরিবর্তন হয়েছিল, সুতরাং আমরা সেটা জানবো। প্রথমেই এই ঘটনার উপস্থাপনের জন্য আমরা আরজ করব আমাদের অতিথি মুফতি কাজী ইব্রাহিম সাহেব। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। কিবলা পরিবর্তনের ঘটনাটি একটি যুগান্তকারী বিশ্বমানের একটি ঘটনা। পৃথিবীর নবুয়তের যেই আঞ্চলিক কেন্দ্র অতীতে ছিল বাইতুল মুকাদ্দাস, জি, যেখানে হাজার হাজার নবী রাসূলগণ এসেছিলেন, তারা পৃথিবীর একটা অঞ্চল, একটা জাতির প্রতিনিধিত্ব তারা করতেন। তো যেহেতু আগামী দিনের শেষ নবুয়তের বিষয়টি হবে বিশ্বজনীন, সারা পৃথিবীর মানুষদের জন্য শেষ নবুয়ত পৃথিবীতে আসবে, তো এজন্য সেই কেন্দ্রটা হতে হবে বিশ্বজনীন। এজন্য আল্লাহ তাআলা বনি ইসরাইল থেকে নবুয়তের এই প্রাণকেন্দ্র সরিয়ে বনি ইসমাইল, অর্থাৎ কাবার যারা প্রতিবেশী ছিলেন, কাবা শরীফ যারা নির্মাণ করেছিলেন, তাদের দিকে নিয়ে আসলেন জি, এই বিষয়টি, কেবলার বিষয়টি। তো এটার যেটা সূচনা হয়েছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন এবং মদিনায় যখন এসেছিলেন, যেটা সহিহ বুখারীতে এসেছে, 16 বা 17 মাস, জি, সিত্তাতা আশারা শাহরান আও সাবাতা আশারা শাহরান কানা ইউসাল্লি ইলা বাইতুল মাকদিস, বাইতুল মুকাদ্দাসের দিকে, ফিলিস্তিনের মসজিদের দিকে ফিরেই নবীজি হিজরতের পরেও 16-17 মাস তিনি সালাত পড়তেন। কিন্তু সেটা তো ছিল একটা আঞ্চলিক কেবলা, ফিলিস্তিন। জি, এটা বিশ্ব মানবতার কেবলা এটা নয়, ছিল না। নবীজির মন চাইতো যে বাইতুল্লাহ যাতে আমার কাবা হোক। জি, তো আল্লাহ সেই আকাঙ্ক্ষা তার পূরণ করলেন। আয়াতে বললেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আপনি যে ঊর্ধ্বাকাশের দিকে বারবার মুখ ফেরান, এটা আমি দেখি। কেবলার আশায় আল্লাহর দিক থেকে একটা হুকুম আসুক। এই জন্য তখন আল্লাহ ওয়াদা করলেন, তোমাকে এমন এক কেবলার দিকে আমি ফিরিয়ে দেবো যেটার উপর তুমি সন্তুষ্ট হয়ে যাবে। অতএব সাথে সাথে অর্ডার দিয়ে দিলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, মসজিদে হারামের দিকে আপনি আপনার চেহারা ফিরিয়ে নিন। জি। তখন এই আয়াত যখন আসে, তখন নবীজি মসজিদে বনি সালেমার মধ্যে, মসজিদুল কিবলা তানের মধ্যে তিনি যোহরের সালাতে 2 রাকাত পড়ে ফেলছিলেন। যোহরের সালাতে 2 রাকাত পড়ে ফেলছিলেন। এই 2 রাকাত শেষে এই আয়াতটা আসে। এই আয়াতটা আসার সাথে সাথে একটু দ্বিমত আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতেই সালাত আদায় করেছিলেন এবং বনি সালেম ওই যে খবরে ওয়াহিদ নিয়ে যে মাসালাটা আসলো, এটাই এটা মসজিদে নববীতেই 2 রাকাত পড়ছিলেন। এখানে দুটো রাওয়ায়াত আছে না? জোহরের নামাজ, এটা জোহরের নামাজ ঠিক আছে। না, এখানে দুটো রাওয়ায়াত। একটা হলো প্রথম সালাত যেটা ছিল কিবলার দিকে, সেটা কোনটা? আচ্ছা, দুটো, একটা হলো আউয়ালু সালাতিন সাল্লা ইলাল কিবলা আল আসর, সেটা হলো as-সালাতু তামামান, কমপ্লিট যে সালাতটা তিনি বাইতুল্লাহর দিকে পড়েছিলেন সেটা ছিল আসরের সালাত মসজিদে নববীর মধ্যে। আর যেটা অর্ধেক পড়েছিলেন, কমপ্লিট হয় নাই, 2 রাকাত শেষ হয়ে সালাতের মাঝখানে আয়াত আসছে, সেটা হলো যোহরের সালাত, সেটা ছিল মসজিদুল কিবলাতাইনের তো মধ্যে। আয়াত নাজিল হয়েছে জোহরের সালাতে। এটা নিয়ে মানে দুটা কথা আছে আর কি। কিন্তু আরেকটা বিষয় এখানে আছে কিনা বলেন, আপনি ভালো বলতে পারবেন, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে নির্দেশটা এসেছে
মসজিদ নববীতে, ওটা দেখে একজন সাহাবী যখন মসজিদ কিবলার দিকে ওটাই হলো কিবলাতে গিয়ে দেখছিলেন যে তারা সালাত আদায় করছেন, ওনার সংবাদ শুনে তারা ফিরে গেছেন এবং তিনি এই ডাক এইটা- দিয়েছিলেন। জি জি, এটা বুখারীর হাদিস। এটা আরেকটা ঘটনা। আচ্ছা এটা হলো কেবলা যখন হয়ে গেছে জি তখন এক লোক নবীজির সাথে মসজিদ নবীর মধ্যে সে বাইতুলের দিকে ফিরে সালাত পড়েছে। জি জি তো বাইতুলের দিকে ফিরে সালাত পড়ে তিনি যাচ্ছিলেন, ওনার নাম হল আব্বাদ ইবনে নাহিক। জি তিনি যাচ্ছিলেন, তখন সামনে যাইতে মসজিদে কুমার মুসল্লিদেরকে দেখলেন যে তারা তখনও বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে সালাত পড়ছে, তারা সংবাদ পায়নি। উনি বললেন, আশহাদু লাকাদ সাল্লাইতু মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল কাবা, যে আমি সাক্ষ্য দিচ্ছি যে আমি নবীজির সাথে তো কাবার দিকে ফিরে সালাত পড়েছি। তো ফাদারু কামাহুম, তারা এটা তখন তারা বাকি 2 রাকাত ওই অবস্থায় ফিরে সেই মসজিদের কিবলাদান যেটা আজকে হ্যাঁ পরিচিত। জি। তো এইভাবে কেবলা তাহবিলে কেবলার এই সূচনাটা হয়েছে মদিনা শরীফের মধ্যে। তো এটা যখন হলো তখন কিছু ইহুদিরা তারা বলল যে কি হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন কেবলা চেঞ্জ করে ফেললেন। এই যদি যে কেবলার উপরে তারা ছিল, কেন কিসে তাদেরকে সেখান থেকে আল্লাহ আগেই জানাই দিয়েছিলেন সায়াকুল, তারা বলবে, যে তারা এটা বলবে। তো আসলে তারা এটা বলছেও, পরে বলছে এটা বলছে। তো আল্লাহ বলেন কুল্লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব। আসলে কিবলার যে চেতনাটা, এটা আসলে কোন স্থান কালের যে মর্যাদা, সেটা চেয়ে বড় কথা হলো জি, জি। আল্লাহর ইচ্ছা, আল্লাহর অর্ডার। আল্লাহ যখন ওদেরকে বুঝালেন যেটা আল্লাহর অর্ডার, আল্লাহ রাব্বুল আলামিন। ফাতাম্মা ওয়াজহুল্লাহ। জি, ফাসামা ওয়াজহুল্লাহ, কুল্লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব ইহদি মান ইয়াশা ইলা সিরাতিম মুস্তাকিম। পূর্ব পশ্চিম সবই আল্লাহর, তিনি যাকে চান সিরাতে মুস্তাকিমের দিকে হেদায়েত করেন। তো আল্লাহ পরে কারণটা বর্ণনা করেছেন যে ওয়াকাযালিকা জাআলনাল কিবলাতাল্লাতী কুনতা আলাইহা লিনা'লামা মান ইয়াত্তাবিউর রাসূল মিম্মা ইয়ানকালিবু আলা আকিবাইহি। গুরুত্বপূর্ণ পয়েন্ট। তাহবিলে কিবলাটা আমি ঘটিয়েছি, এর একটা উদ্দেশ্য হলো আমি জানতে চাই কারা প্রকৃতপক্ষে কারা আপনার আনুগত্যকারী আর প্রকৃতপক্ষে কারা হ্যাঁ, মুখ কারা ফিরিয়ে নেয়। মুখ ফিরিয়ে নেয়। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। তবে কিবলাকে মেনে নেয়া, নতুন কিবলাকে মেনে নেয়া, এটা সবার পক্ষে সম্ভব না। যারা আল্লাহ ভীরু, এটা তাদের পক্ষেই সম্ভব। ধন্যবাদ আপনাকে এই কেবলার পরিবর্তনের ঘটনা সুন্দর করে উপস্থাপনের জন্য। আমরা এবার চলে যাব এর প্রাসঙ্গিক কিছু জ্ঞাতব্য বিষয় নিয়ে। প্রথমে হাসান জামিল। জি শেখ থেকে আমরা কেবলা পরিবর্তনের ঘটনাটা বিস্তারিত মোটামুটি জেনে নিলাম। এখানে যে বিষয়টা সেটা হচ্ছে, ইহুদিরা যতক্ষণ পর্যন্ত আপনি তাদের পক্ষে কথা বলবেন ততক্ষণ পর্যন্ত, এবং নাসারারা ততক্ষণ পর্যন্ত আপনি তাদের বন্ধুরূপেই থাকে। এটা বর্তমান দুনিয়ায়ও আমরা দেখি। যখনই তাদের বিরুদ্ধে, তাদের মনের বিরুদ্ধে, ইচ্ছার বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত আসে বা আমরা বলি, কোনো কাজ করি, তখনই আমরা সন্ত্রাসী হয়ে যাই, তাদের প্রতিপক্ষ হয়ে যাই, দুশমন হয়ে যাই, সমাজের জন্য আমরা বোঝা হয়ে যাই। জি এটা কিন্তু এই ধারা কিন্তু সে আগে থেকেই। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহেব বলছিলেন যে মদিনায় গিয়েও তিনি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে ফিরেই নামাজ পড়ছিলেন 16-17 মাস। 16-17 মাস। জি তখন কিন্তু তারা খুব মনে মনে আনন্দ অনুভব করতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের কেবলার দিকে ফিরেই নামাজ পড়ছেন, তাহলে তিনি আমাদের দিনেরই অনুসরণ করছেন, মনে হয় ব্যাপারটা এমনই। যখনই রসুল কাবার দিকে ফিরে নামাজ পড়া শুরু করলেন, তখনই ওই কথা করা শুরু করলো, এটা কেমন কথা, কদিন পর পর কেবলা পরিবর্তন। এখানে শায়েখ আরেকটা বর্তমান সমাজের অবস্থার উপর আপনাকে ভিত্তি করে একটা কথা বলি। কেবলা হচ্ছে মুসলমানদের বিষয়, কাবা মূল প্রসঙ্গ নয়। কাবার দিকে আল্লাহ হুকুম করেছেন বলে আমরা কাবাকে কেবলা বানিয়েছি। কাজেই কাবার দিকে না করে যদি আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাসের দিকে করতেন, আমরা সেদিকে ফিরেই নামাজ পড়তাম। আজকের সমাজে কিছু কিছু জায়গা আমরা যেটা প্রত্যক্ষ করি যে কাবার মতো ঘর বানিয়ে সেটা তারা তাজিম করে। আমরা নিশ্চিত করে জেনে রাখবো, এটা আকীদার মধ্যে একটা সমস্যা, এটা শিরকের পর্যায়ে যাবে। কারণ আমরা কাবার পূজা করি না, জি কাবার ইবাদত করি না। আজকে আল্লাহ তো বলছেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। এই ঘরের রবের ইবাদত এই ঘরের নয়। আজকে এই কথাটা আগে মুখে মুখে বলতো, আমরা সমাজে শুনতাম যে দয়াল বাবা কেবলা কাবা, দয়াল বাবাই হচ্ছে কেবলা কাবা, কাবা কোনো বিষয় না, নাউজুবিল্লাহ। সেটা আগে মুখে শুনতাম। এখন সেই সমস্ত ওই বাবাদের অনুসারীদেরকে আমরা দেখি বিভিন্ন তরুণের উপরে, গেটের উপরে কাবার ছবি বানিয়ে নিয়েছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক আমাদের জন্য এবং গর্হিত কাজ, যে বিভ্রান্তি, যে আমরা মনে হয় কাবার পূজা করি না। কাবার পূজা আমরা করি না, কাবাকে ইজ্জত এজন্য করি যে রব্বুল আলামিন কাবাকে আমাদের জন্য হেদায়েতের কেন্দ্র বানিয়েছেন, আমাদের কেবলা বানিয়েছেন। এই জন্য সেদিকে ফিরে আল্লাহকে সিজদা করি। এটা যেন কেউ না ভাবে আমরা কাবাকে সিজদা করি। আর এই কাজগুলো কিন্তু আমাদেরকে সেই দিকেই নিয়ে যাচ্ছে। ধন্যবাদ সুন্দর কথা বলার জন্য। সম্মানিত সুধী দর্শক, যেতে হচ্ছে একটা বিরতিতে, ছোট্ট বিরতিতে যাচ্ছি অল্প কিছুক্ষণের জন্য, তারপর আবার ফিরে আসবো ইনশাআল্লাহ। আলোচনায় আশা করব ততক্ষণে আপনারা কেউ দূরে যাবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। বিরতির পর শুধু দর্শক আপনাদের সকলকে আবারও কোরআনের এই আসরে স্বাগতম। বলছিলাম যে কেবলা পরিবর্তনের ঘটনা। আচ্ছা শেখ, আমরা এটা আলোচনার মধ্যে নিয়ে আসতে পারি যে ইসলামের প্রথম যুগে, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত এই দাওয়াতের প্রথম যুগে কিবলা কোনটা ছিল? আমরা সহজ করে বোঝার জন্য বলছি, কিবলা ছিল প্রথম যুগে কেবলা বাইতুল মুকাদ্দাস বাইতুল মুকাদ্দাস ছিল। যেহেতু যুগ যুগ ধরে চলে আসছিল কেবলা, ওইভাবেই মানে ওইটা কেবলা রেখে দিয়েছিলেন রব্বুল আলামিন। জি জি। কোনো কোনো বর্ণনায় আছে মক্কা যখন তিনি নামাজটা এটাই আমি পড়তেন বলছিলাম। তখন কাবাকেও সামনে এমন ওইভাবেই পড়তেন, ওইভাবেই দাঁড়াতেন যে কাবাও সামনে, সামনের দিকে পড়তেন। বাইতুল মুকাদ্দাসও সামনে। জি, বাইতুল মুকাদ্দাসের দিকে। এখানে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন এই প্রজন্মের জন্য কিবলা বানাতে চেয়েছেন বাইতুল্লাহকে, আর আল্লাহ নবী সে কারণেই ওই দিকে ঝুঁকেছিলেন যে কাবার দিকেই তার ঝুঁকটা আর ছিল। এক্ষেত্রে কেবলা প্রসঙ্গে একটু বলতে চাই, কেবলা জিনিসটা কি, কারণ কেবলা নিয়ে যথেষ্ট ধোঁয়াশা আছে। সেখানে একটু ইঙ্গিত দিলেন যে আমরা অনেক সময় পীরদেরকে কেবলা বলি এবং অনেক সময় কাবার অনুরূপ কিছু বানিয়ে ওইটাকে কেবলা মনে করি। আসলে কেবলা কবলন শব্দ থেকে আসছে, আরবিতে কবলন মানে আগে বা সামনে। সেখান থেকে কেবলা মানে যেটাকে সামনে রেখে মানুষ আল্লাহর ইবাদত করবে, কেবলা বলতে সেটাই বোঝানো হয়েছে মূলত। আর যার দিকে মানুষ মুতাওয়াজ্জা হবে, যার দিকে ফিরে, এখানে শেখ অত্যন্ত যথার্থভাবে বলেছিলেন যে আসলে এখানে কোনো আল্লাহর ঘর যেটা বাইতুল্লাহ, এই ঘর অথবা মক্কা এটি মুখ্য কোনো বিষয় নয়। এটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা দুনিয়ার মানুষের ইবাদতকে একটি দিকে ফিরে ঐক্যবদ্ধতার একটা ট্রেনিং মানুষকে দিচ্ছেন। কেমন যেন আল্লাহ তাআলা তো বলেই দিয়েছেন যে আইনামা তুয়াল্লু, যেদিকেই তোমরা ফেরো না কেন ফাহুম্মা ওয়াজহুল্লাহ, সেটাই আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের ইবাদত বলে পরিণত হয়। সব দিকে আল্লাহ, সব দিকে আল্লাহ তাআলার, আমি যেদিকে ফিরি সেটাই আল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা মানুষকে ঐক্যের একটি জায়গায় আনার জন্য, যে সকলে যাতে বিশৃঙ্খল ভাবে না হয়, যে আমি পশ্চিম দিকে আরেকজন পূর্ব দিকে, এরকম যেন না হয়, জি একমুখী করে দিলেন সারা দুনিয়ার মানুষকে। এবং সেটা মক্কার যে কাবা, এটি সারা দুনিয়ার বর্তমান ভৌগোলিক এটা নিয়ন সেন্ট্রাল পয়েন্ট বা মধ্যম জায়গা হিসাবে এটা স্বীকৃত। যার কারণে আপনার কথাটা আমরা এখানে নিলাম যে কাবাকে আমাদের এখানে মূল উদ্দেশ্য হলো আল্লাহর নির্দেশ। আল্লাহ রাব্বুল আলামিন যেদিকেই মুতাওয়াজ্জা হয়ে মুখ ফিরে সালাত আদায়ের কথা বলতেন, আমরা বাউন্ড ছিলাম, বাধ্য ছিলাম সেটাই মানতে। জি অবশ্যই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কাবাকে কিবলা করেছেন, এটা আমরা বলবো যে এখানে একটা বড় দিক হচ্ছে যে কাবাটা, যেটা সে বলছেন যে মুখ্য কাবা নয়, কিন্তু আমরা বলবো কিবলা পরিবর্তনের ক্ষেত্রে মুক্ত কাবা না হলেও কাবা তার স্বকীয়তায় ভাস্বর। কাবার মর্যাদা, কাবা তার স্বকীয়তায় ভাস্বর। কাবা আউয়াল বাইতুন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, এটা হচ্ছে বরকতময় স্থান এবং এটা হচ্ছে আপনার হেদায়েতের কেন্দ্র, এতে কোনো সন্দেহ নেই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি মসজিদকে পৃথিবীর সেরা মসজিদ সওয়াবের দিক থেকে বলেছেন। তার মধ্যে প্রথম কিন্তু বাইতুল্লাহ, আর 2 নম্বর করেছেন মসজিদে নববীকে সওয়াবের দিক থেকে, আর 3 নম্বর করেছেন মসজিদুল আকসা। এখন এই যে কেবলার যে বিষয়, এটা তো সম্পূর্ণ শরিয়ার বিষয়। জি শরিয়ার বিষয়। এখন এই ওমাই ইউরিদ ফিহি বিইলহাদিন বিযুলমিন নুযিকহু মিন আযাবিন আলীম, সূরা হজ আল্লাহ বলেছেন যে কাবা কেন্দ্রিক, কাবাকে নিয়ে, এখানে কাবার চৌহদ্দির কথা বলেছেন। এখানে যদি কেউ কোনো কুফরি করে, কোনো জুলুম করে, জুলুমের ইউরিদ ইচ্ছা যদি করে, মানে শিরকের দিকে যাবে, ইচ্ছা করলেই তাকে আযাবে আলীম, যন্ত্রণাদায়ক শাস্তি আস্বাদন করানো হবে। যেমন আবরাহ ইচ্ছা করেছিল, একেবারে মেচাগার করে দিয়েছেন, কাসফি মাকুল, চর্বিত ভুসির মতো করে দিয়েছেন, আবাবিল যাকে তাকে পাখি দিয়ে। তো এখানে আমাদের দেশে যারা কাবা কেন্দ্রিক জুলুমগুলি করে, যে ওনার নিজের বাড়ি কেবলা, এটা কিন্তু ওই আয়াতের যদিও ডাইরেক্ট কথা নয়, কিন্তু ছিটে ফোটা এদিকে আসে যে কাবা কেন্দ্রিক জুলুম তো কেবলা হলো সম্মান করা, কাবাকে অসম্মান করা, অপমান করা। এবং সেখানে দেখা যায় এই লোক ধর্মগুরু বা উনি পীর সাহেব, ওনার বাড়ি কেবলা, ওনার এরকম বহু লোক এখন সমাজে আছে। অনেক পীর সাহেব হজও করতে আসেন না, যে ওই জায়গায় তার আল্লাহ তাআলা, এই জন্য বলছিলাম কেবলা শব্দটাকে ক্লিয়ার করা দরকার আমাদের, যে কেবলা হলো আল্লাহ তাআলার নির্দেশ। আল্লাহর নির্দেশ ছাড়া কেবলা পরিবর্তন হয় না। আমি এটা কথা আপনাদেরকে দিতে চাচ্ছি, এটা খুব জরুরি। এই যে কাবা বানানো হচ্ছে এখন, পীর সাহেব নিজে কাবা বানিয়ে ফেলেছেন, কাবার মতো করে একটা ঘর বানিয়ে ওটা কেবলা হয়ে যাচ্ছে। এই কাজটা সর্বপ্রথম যে করেছিল সে ছিল হোসেন বিন মনসুর আল হাল্লাদ, যাকে মনসুর হাল্লাদ বলে পরিচিত। সে কিন্তু মনসুর হাল্লাদ নামে পরিচিত। সে কিন্তু ইরাকে বাড়ি, আর সে ভারত থেকে হিন্দু শাস্ত্র থেকে শিক্ষা গ্রহণ করে সে প্রথম গিয়ে 2টি ফতোয়া জারি করেছিল। তার প্রথম ফতোয়াটা ছিল যে কেউ যদি বাইতুল্লাহ হজে যেতে না পারেন, তাহলে বাইতুল্লাহর মতো একটা ঘর বানিয়ে ওইটাকে তওয়াফ করে নিয়ে 10টা রোজা রাখলেই কি হয়ে যাবে, হজ হয়ে যাবে।
এই একটি ফতোয়া সে দিয়েছিল। আর তারই ধাঁধায় পড়ে আজকে দেখা যাচ্ছে যে ওই ধরনের মানে মনসুর হাল্লাজ বাদী যারা, তারা এইরকম বিভ্রান্তবাদীরা, তারা কিন্তু নিজেরা এরকম কাবা বানাচ্ছে, বিভিন্ন দেশে কাবা তৈরিও করেছে। এই বিষয়ে শেখ কাবা আল ইয়ামানিয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সাহাবী জারির ইবনে আব্দুল্লাহকে পাঠিয়ে ওইটা জ্বালিয়ে দিয়েছিলেন। ইয়ামানে যে কাবা বানিয়েছিল ওরা। মুসাইলামাতুল কাযযাবের শেখ, এখান থেকে যে শিক্ষা আমাদের, এটা বলা হয়নি, এই কেবলা চেঞ্জ করা যে শিক্ষা আমাদের মুসলিম জাতির জন্য, সেটা হচ্ছে যে আমরা যে ঘটনা থেকে পাচ্ছি সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করেন ওই সময় যে সময় সালাত অবস্থায় ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আয়াত নাজিল হওয়ার সাথে সাথে ঘুরে গেছেন। এর মানে এটা বোঝা যাচ্ছে যে আল্লাহর পক্ষ থেকে যেটা আদেশ আমার কানে পৌঁছবে, আমাকে সাথে সাথে সেটা মেনে নিতে হবে। এটাই ইমানের দাবি। সামিনা ও আতা'না, শুনবো আর মানবো, বলবো না যে আরবের মতো সামিনা ও আসাইনা, শুনলাম মানলাম না। এটা আসলে দুঃখজনক আজকে আমরা মুসলমান হয়েও এই আয়াতে কিন্তু আসছে, এই আয়াতে আছে এই বিষয়টা। সেটা হচ্ছে সাহাবায়ে কেরামের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করছিল যে তাহলে যারা মৃত্যুবরণ করেছে বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়ে তাদের কি অবস্থা হবে, বা আমাদেরই কি হবে। আসলে ওই জায়গায় বুঝার সমস্যা ছিল যে আসলে আল্লাহর উদ্দেশ্য আল্লাহর হুকুম মানো কিনা, কিভাবে কোন প্রক্রিয়া, এটা আল্লাহ ভালো জানে। সেগুলো আল্লাহ জবাব দিয়ে দিয়েছেন, আমাদের সেই সালাতকে আল্লাহ নষ্ট করবেন। এখানে একটা অত্যন্ত সুন্দর দিক, যেটা কোরআনের মুজিজা, আল্লাহ যদি বলতেন ফাওয়াল্লি ওয়াজহাকা ইলাল মাসজিদিল হারাম, ইলাল মাসজিদিল হারাম কইলে তো আইনে কিবলাটা, আইনে কাবাটা কিবলা হয়ে যেত। তখন একবারে সুতা ধরে 100 শিওর করে সুতা ধরে তারপরে কিবলা কাবা থেকে একটু সরে গেলে আর নামাজ হইতো না। আল্লাহ বলেছেন শাতরাল মাসজিদিল হারাম, ওই দিকে ফিরলে হইবে, আল্লাহ দিকে ফিরলেই হয়ে গেল। আপনার বরাবর বরাবর হওয়া কোনো জরুরি নয়, দিকটা ঠিক থাকলে হলো। দিকটা যে কোরআন যে আল্লাহ বাণী এবং ইসলাম যে বিশ্বময় বিধান আল্লাহ তাআলা মানুষের জন্য মানাটা যে অসম্ভব নয়, সহজ হয়ে গেল। সম্ভব জিনিস আল্লাহ তাআলা হুকুম করেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, মানুষের সাধ্যের মধ্যে যেটা, ওইটাই আল্লাহ তাআলা হুকুম করেন। আজকে সমাজে অনেক আমল আমরা এই কারণে ছেড়ে দিই যে আমার পক্ষে অসম্ভব। রোজা রাখেন না কেন? যে আমার পক্ষে অসম্ভব, আমি অসুস্থ, আমি করতে পারি না, এই সমস্যা। আজকে অনেক ইবাদত মানুষ এই কারণে ছেড়ে দেয় যে আমার পক্ষে অসম্ভব। আসলে মানুষের পক্ষে অসম্ভব ইসলামী শরিয়ায় অন্তত এমন কোন আমল, একটি আমল, একটি সুন্নাহ আমরা যে শাতরাল মাসজিদুল হারামের কথা বলছিলাম, যদি আল্লাহ ইলাল কাবা বলতেন তাহলে বিমান থেকে নামাজ পড়ার কোনো সুযোগ হইতো না, কারণ ওখান থেকে ওটা উপরে, এটা নিচে, এদিকে ফিরে তো সুযোগ নেই। কিন্তু সাতর তো উপরেও আছে, দিকটা তো একবার আসমান বিস্তৃত। পৃথিবীর যে অবস্থান, পৃথিবীতে সমতল ভূমি না, সেই হিসাবে অন্য এলাকা মানুষ করতেই পারতো না সালাত। করতে পারতো না, দিক বলাতে দিকটা বিশাল এক অস্তিত্ব। এই ঘটনার মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ শিক্ষা হলো সাহাবায়ে কেরাম তথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গীরা, তাদের যে আনুগত্য, আল্লাহ তাআলা যে বলেছেন আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো যেমন তারাই মেনে নিয়েছিলেন। তাদের ঈমান কেমন ছিল যে আল্লাহ তাআলার বিধান পাওয়ার সঙ্গে সঙ্গে তারা অনুসরণ করত। আমরা যদি আজকে হতাম যে আরে আমাদের একবার একটা বলে আরবার আরেকটা বলে, আমাদের আজকাল যদি ইমাম সাহেবরা কোনো মাসলা ভুল বলে থাকেন, হতে পারে মানুষ হিসেবে, যদি আমি কোনো মাসলা ভুল বলি, আমি যদি বলি যে ভাই আমার এটা ভুল হয়েছে, এখন এটা সঠিক, আমরা সমালোচনার জোয়ার শুরু করে দিই। আমরা এটা বুঝতে পারি না যে সঠিক যখন পাবো এটাকে মেনে নেওয়ার মানসিকতা থাকে, ওটাই ঈমানের কাজ। আসলে মুমিনদের হবে যে কোরআন সুন্নাহ যখন যেটা বলবে সেটা মেনে নেওয়া, আর এটার বিপক্ষে দাঁড়িয়ে যাওয়া হচ্ছে ইহুদি চরিত্র। আসলে এইজন্য আমরা আলোচনা করে আসছি, আপনার তাহবিল প্রসঙ্গে কিন্তু বলেছেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস। এই যে উম্মাতান ওয়াসাতা, ভারসাম্যপূর্ণ জাতি, তোমরা উদার মধ্যমপন্থী, কোনো তাআসসুব নাই, কোনো গুলু নাই, কোনো সীমা লঙ্ঘন নাই, বাড়াবাড়ি নাই, যেমনি আল্লাহ বলেন বা সিরাতে মুস্তাকিম। আসলে এটাই উম্মতের গুণ। আলহামদুলিল্লাহ, এটা আমাদের মধ্যে থাকা উচিত, সকল বিষয়টা থাকা উচিত। এখান থেকে কাবার স্পেশাল মর্যাদাও খুব ভালো করে স্পষ্ট হয়ে গেল যে এই দুটি ঘর আল্লাহ পাক রব্বুল ইজ্জতের কাছে খুবই প্রিয়। আপনি প্রথমে একটি কথা ইঙ্গিত করছিলেন, আমার ওটা একটু ফোকাস করা দরকার। তিনটি ঘর আল্লাহ তাআলার, এই তিনটা ঘরে শুধুমাত্র রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তুশাদ্দুর রিহাল ইল্লা ইলা মাসাজিদ। এই তিনটি মসজিদেই শুধুমাত্র আমরা সফর করে দূর থেকে আসতে পারবো, মসজিদকে টার্গেট করে ইবাদতের উদ্দেশ্যে। এছাড়া পৃথিবীর অন্য কোনো মসজিদ, অন্য কোনো জায়গা, সেটা আমরা কেবলা নাম দিয়ে যাই নাম দিই, যদি আমরা সফর করে সেখান থেকে যাই, শুধু ওই জায়গায় গেলে কল্যাণ হবে, সওয়াব হবে, বরকত হবে, এরকম আশায়, তো সেটা ঈমান বিধ্বংসী একটা চেতনা, এই হাদিসকে লঙ্ঘনকারী একটা কাজ হবে। এবং কিতাবুল তাওহীদ নামে যতগুলা তাওহীদের কিতাব লেখা হয়েছে, প্রত্যেক জায়গাতেই হাদিসটা নিয়ে আসা হয়েছে
যে এখানে ওই মাজার ওই কবর যেটা জিয়ারত করতে যাওয়া হয় সেটা যাওয়া যাবে না? মুসলিমদের উচিত তাদের তীর্থস্থান কেবলা একটাই। একটাই হবে। একটাই। আজকে যে বিভিন্ন দরবার শরীফ, দরগা শরীফ, অমুক শরীফ, মানুষ বিভিন্ন মুখী হয়েছে। জি। এখন টাকা খরচ করে, হাজার হাজার টাকা খরচ করে এইসব দরবার পুরুষের শরীফ, নাম দিয়ে যাবে। ভাবে যাচ্ছে, বিভিন্ন বাস জায়গাতে রিজার্ভ করে তারা যাচ্ছে। যাচ্ছে। সে অথচ সফর নিষেধ এভাবে। এইগুলি নিষিদ্ধ হারাম সফর করে সে গুনাহগার হচ্ছে, কবিরা গুনাহগার হচ্ছে। একদিকে তো সফর করতেছে নিষিদ্ধ, নেকি মনে করছে সে। রসুলের হুকুম লঙ্ঘন সফর করাটাই করতেছে, নিষেধ, এরপরে যে সফরটা আবার- অবৈধ হচ্ছে, অর্থ ব্যয়টা হারাম হচ্ছে, এবং তার ইমানটা সে শিরকে পরিণত হয়ে যাচ্ছে, এখানে গিয়ে সে বিলীন করে সর্বদা তার আসছে। জীবনের অন্যান্য যত অর্জন ছিল সবই বাতিল হয়ে যাচ্ছে। এইসব বিভিন্ন কেন্দ্রের পিছনে যে টাকাগুলো খরচ করছে সেটা যদি জমা করতো, জমা করলে সুন্দর সে একটা ওমরা। আসলে শেখ, আমার হ্যাঁ, আমার মনে হয় আমাদের সমাজের দর্শকদের সমাজের উপকার হতো সেগুলো। মানুষ কিন্তু কল্যাণ চায়, জি জি কল্যাণের পদ্ধতিটা হয়তো তাদের জানা নাই। জি, ধন্যবাদ যারা- আপনাকে। ধন্যবাদ সম্মানিত সুধী দর্শক। আমরা আজকের এই আলোচনার ভিতর দিয়ে যেটি জানলাম সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নির্দেশ দেবেন সে নির্দেশ আমরা পালন করব। একসময় বাইতুল্লাহর দিকে কিবলা ছিল, আবার আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মাকদিসের দিকে করে দিলেন, অথবা বাইতুল মাকদিসের দিকে ছিল, আল্লাহ রাব্বুল আলামিন আবার সে ফিরিয়ে বাইতুল্লাহর দিকে করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের অনুগত বান্দারা তাৎক্ষণিক তা মেনে নিল, কাল বিলম্ব করে নেই। এটাই হলো ইমানের দাবি। যখন আমরা কোনো নির্দেশ পাবো তাৎক্ষণিকভাবে মেনে নেব, কোনো প্রকার প্রশ্নবাণে জর্জরিত করব না। এটা যদি আমরা করতে পারি তবেই আমরা হেদায়েতের পথ পাবো। আমরা ধন্যবাদ জানাই আমাদের অতিথিদেরকে, বিশেষ করে আজকে স্টুডিওতে যারা এসেছেন, শেখ আহমদুল্লাহ, শেখ মুখলিসুল এবং মুফতি কাজী ইব্রাহিম সাহেব এবং শেখ হাসান জামিল, সকলকে ধন্যবাদ জানিয়ে আপনাদের সকলের কল্যাণ কামনা করে বিদায় আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الله أكبر الله